আপনাদের স্বাগত জানাই ভয়ের রাজ্য ইউটিউব চ্যানেলে। চলো দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি বিশ্বাস করো। আমি সব সময় তোমায় চোখে রাখবো। আমার মতো তুমি কিন্তু আর কারোকে পাবে না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আয়েশা উত্তর দেয়, আমি তোরে ভালোবাসি না। শালা ছোট লোক কদিকার, কতবার তোকে আমি এই এক কথা বোঝাচ্ছি, তুই কি আমার কথা বুঝিস না? নাইম বলে, দেখো আমাকে রাগালে কিন্তু তোমার অবস্থা ভালো হবে না। শালা কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? এই বলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি নাইম ওই থাপ্পড় দেখাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। পরপর চারটা থাপ্পড় বসিয়ে দুটো পকেট থেকে স্প্রে ব্যবহার করে সেটা স্প্রে করে দিলাম আয়েশার মুখে, এবং দেখলাম মাটিতে লুটিয়ে পড়েছে ও। এবং তার সাথে লক্ষ্য করলাম ওর ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে। খুব সম্ভবত ও অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগে এই শালিকে নিয়ে আমার বাসরিকতা জড়ি করতে হবে। এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগ আর পাওয়া যাবে না। এই সব চিন্তা করতে করতে আমি সাথে সাথে আমার গাড়িতে ওকে কোলে তুলে উঠিয়ে নিলাম। খুব সম্ভবত ও এখনো অজ্ঞান হয়ে আছে, এবং ওকে আমার সেই গাড়িতে করে নিয়ে এলাম আমারই বাংলো বাড়িতে। আমি আমার গাড়িটা পার্ক করে আয়শাকে কোলে করে নিয়ে বাংলোটার দিকে হাঁটতে লাগলাম। আমার মনে বেশ কিছু চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। আমি আজকে আমার সেই ইচ্ছা চরিতার্থ করবই। এই যে কতদিনের স্বপ্ন, আসলে আমার কিন্তু ইচ্ছে ছিল ওকে নিয়ে ঘর বাঁধার। কিন্তু এই মেয়ে এতই দেমাগি, আজ ওর সব দেমাগ আমি বের করে দেব। ইস, কি মজাটাই না আজ হবে। হঠাৎ নাইমের চোখ আটকিয়ে যায় বাংলোর দিকে। এটা বেশ পুরনো একটা বাড়ি, 3-4 বছর এখানে কেউ থাকে না। ছাদের পরে মনে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে না? বলতে গেলে ভুল হবে, দাঁড়িয়ে নেই ঠিক। হ্যাঁ, ও তো নিচে ঝাঁপ মারার প্রোগ্রাম করছে। আমি খুব অবাক হয়ে গেলাম, কেননা এখানে 3-4 বছর ধরে কেউই আসে না। এই মেয়েটা এখানে কি করছে? আর এই বাড়ির চাবি ছাড়া ওখানে তো কোনো উপায়ে পৌঁছানোর জায়গা নেই। হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে। সন্ধ্যা হওয়ায় বোঝাই যাচ্ছে না তেমন কিছু, তবু একটু একটু আমি যতটুকু বুঝতে পারলাম এই মেয়েটা চুল ছেড়ে দিয়ে রয়েছে। আর অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা চুল অন্যদের দিকে আলাদা মনে হচ্ছে। ওই আলোতে যতটুকু বোঝা গেল, কেমন যেন দেখে মনে হচ্ছে এই মেয়েটা চুল কেউ টেনে টেনে ছিঁড়েছে, আর তার চুল বেশ ছোট ছোট। আমি মেয়েটাকে ভালো করে দেখার জন্য যেই আমার মোবাইলে ফ্ল্যাশটা জ্বালালাম, তখনই দেখলাম ওখানে ওই মেয়েটার কোনো উপস্থিতি নেই। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো একটু আগে ওখানে একটা মেয়ে দেখলাম, আর চোখের পলকে মেয়েটা অদৃশ্য হয়ে গেল কি করে? অদৃশ্য নয়, যেন একদম হাওয়ায় মিলে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না, তাই দরজাটা খুলতে গেলাম, কিন্তু আমার কাছে তো কোনো চাবি নেই। তাহলে কি করা যায়? একটা ইট বা লোহা জাতীয় কিছু খুঁজে এনে নাইম চলে গেল আয়শাকে মাটিতে রেখে আসতে। নাইম খুঁজতে থাকুক, এদিকে আমরা বরং জেনে আসি নাইম কেন আয়শার সাথে বাৎসরিক জড়িত করবে। নাইম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর এতক্ষণ যার কথা বললাম যে আয়শা, সেও নাইমের সাথে একই কলেজে পড়ে। নাইম আয়শার পিছনে গত 4 বছর ধরে ঘুরছে, কিন্তু আয়শা তাকে পাত্তা দেয় না। তাই নাইমের ভালোবাসাটা দিনে দিনে ঘৃণায় পরিণত হয়েছে। আর নাইম দেখতে মাশাআল্লাহ সুন্দর, যে কোনো মেয়েই তাকে পছন্দ করবে। আর নাইম একাই, তার কোনো ভাই বোন নাই। নাইমের বাবা একজন বিজনেসম্যান, অধিকাংশ সময় তাকে দেশের বাইরেই থাকতে হয়। আর আয়শারা 2 বোন আর 1 ভাই। আয়শা দেখতে বেশ সুন্দরী, টানা টানা চোখ,
গোলাপি ঠোঁট, ফর্সা দেহ, এক কথায় পুরো যেন আসমানের পরি। এদিকে নাইম একটুক্ষণ খোঁজাখুঁজি করার পরে একটা ভাঙা ইট খুঁজে পেল।